গ্রিস উপকূলে প্রাণ হারানো 22 অভিবাসন প্রত্যাশীর 6 জনই সুনামগঞ্জের দিরাই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। বিস্তারিত আরও তথ্য নিয়ে সুনামগঞ্জের দিরাই থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মেহেদী হাসান। মেহেদী হাসান, এই 6 জনের কথা যে বলছি, এদের কি নাম পরিচয় জানা গেছে কিনা একটু বিস্তারিত জানাবেন, আরও কোনো তথ্য যদি আপনার কাছে থেকে থাকে। এর আগের খবরে আমরা জানিয়েছিলাম, দিরাই উপজেলা থেকে কিন্তু আমরা যুক্ত ছিলাম এর আগের খবরে, এবং আমিও ঠিক এই মুহূর্তে আছি দিরাই উপজেলার তারাপাশা গ্রামের যে কামরুজ্জামান ময়না যে ব্যক্তি ছিলেন, আমি আমি তার বাসার সামনে আছি। আপনি দেখতে পাচ্ছেন তার বাড়িতে কিন্তু শোকের মাধ্যম চলছে, এবং এই 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 অঞ্চলের যে পুরো গ্রামের মানুষজন কিন্তু এই বাড়িতে আসছেন, এবং তারাও কিন্তু এই কামরুজ্জামান ময়নার মৃত্যুতে শোক প্রকাশ করছেন। পরিবারের প্রতি কিন্তু তারা শোক প্রকাশ করছেন। এবং আমরা যদি আরেকটু বলি, সুনামগঞ্জ জেলায় এখন পর্যন্ত আমরা কিন্তু খবর পেয়েছি 10 জনের মৃত্যুর খবর পেয়েছি। এর মধ্যে জগন্নাথপুর উপজেলায় 5 জন, এবং দোয়ারা উপজেলায় 1 জন, এবং এই দিরাই উপজেলায় 5 জন আমাদের কাছে খবর এসে। তবে এখন পর্যন্ত আরো একজনের নিখোঁজের খবর কিন্তু পাওয়া গেছে, তারেক নামে একজনের। তবে পুরোপুরি তথ্য তার এখনো পাওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে আমরা তার যদি তথ্য পাওয়া যায় তাহলে পরবর্তী সংবাদপত্রে জানিয়ে দেব। তবে এখন পর্যন্ত 10 জনের খবর সুনামগঞ্জ জেলায় পাওয়া গেছে, এবং সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে আমাদের কথা হয়েছে। তিনি বলেছেন তারা এই সম্বন্ধে আরো খবর নিচ্ছেন, এবং এই গ্রামের মানুষজনের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে দালালের মাধ্যমে এই লোকজন তারা ইউরোপের দেশ ভেসে যাওয়ার চেষ্টা করেছিলেন। সেই দালাল আসলে কথা দিয়ে কথা রাখেন, যার কারণে আসলে তারা খাবারের অভাব এবং বিশুদ্ধ পানির অভাবেই কিন্তু তাদের মৃত্যু হয়েছে বলে তারা দাবি করছেন এই মৃতের স্বজনরা। তবে এই ছিল আমার কাছে সুনামগঞ্জের তারাপাশা গ্রাম থেকে সর্বশেষ তথ্য। তানিয়া। মেহেদী, ধন্যবাদ আপনাকে।